হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ। আজকের এই ইংরেজি নিউজ পেপার রিডিং এর ভিডিওটিতে আমরা ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট টাইপের নিউজ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা অলরেডি অনেক ভিডিও স্টেপ বাই স্টেপ আপলোড দিয়ে ফেলেছি। সো কিভাবে ইংরেজি খবরের কাগজ পড়া শুরু করবে বা কিভাবে স্টার্ট করবে সেই বিষয়ের আগে সেই ভিডিওগুলি দেখতে হবে, দেন তারপরে আমাদের এই ভিডিওগুলি ফলো করতে হবে। ওকে, সো এখানে দেখো একটা হেডিং দেওয়া হয়েছে যে 4 ইয়ার ওল্ড গার্ল, অর্থাৎ এই যে হেডিং এখানে ইউজ করা হয়েছে যে 4 বছরের একটা মেয়ে, 4 ইয়ার মানে 4 বছরের, ওল্ড গার্ল মানে হচ্ছে 4 বছরের একটি মেয়ে, রান ওভার বাই ট্রেন, তাহলে ট্রেনে চাপা পড়েছিল। 4 বছরের একটি মেয়ে ট্রেনে চাপা পড়েছিল। এবার আমরা এটা তো হেডিং পেয়ে গেলাম এবং এখানে আমরা বেশ কিছু শব্দ পেলাম, যে শব্দগুলো আমাদের ট্রেন অ্যাক্সিডেন্ট হোক বা কোনো অ্যাক্সিডেন্টে আমরা পেয়ে থাকি। দেন তারপরে দেখো এখানে দেওয়া হয়েছে স্থানের নাম। তো আমরা এই সমস্ত জিনিস নিয়ে খুব একটা বেশি কিছু বলবো না, জাস্ট চলে আসছি রিপোর্টের মধ্যে যে এ 4 ইয়ার ওল্ড গার্ল মানে একটি 4 বছরের মেয়ে ওয়াজ রান ওভার। এই যে এই জায়গাটাতে দেখো তোমরা যে ওয়াজ রান ওভার অর্থাৎই হচ্ছে ওয়াজ মানে আমরা জানি যে এটা একটা বিভার্ব, তো তারপরেই ব্যবহার করা হচ্ছে রান ওভারটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V3 রান ওভার ভার্বের থার্ড ফর্ম। আর এই ভার্বের থার্ড ফর্ম যদি থাকে কোনো ভার্বের পরে তাহলে সেটা প্যাসিভে হয়ে থাকে। তাহলে ওয়াজ রান ওভার মানে চাপা পড়া, একটি 4 বছরের মেয়েকে চাপা দেওয়া হয়েছিল, এরকম চাপা দেওয়া হয়েছিল। তাহলে একটি 4 বছরের মেয়েকে চাপা দেওয়া হয়েছিল বাই এ গুডস ট্রেন মানে হচ্ছে মালবাহী গাড়ি, ট্রেন গাড়ি, মালবাহী ট্রেন গাড়িতে একটি মালবাহী ট্রেন গাড়ির দ্বারা ইন নামোচাচান্দা ভিলেজে ইন শামসেরগঞ্জ অ্যারাউন্ড নোন, শামসেরগঞ্জের কাছে, অ্যারাউন্ড নোন মানে হচ্ছে প্রায় দুপুরবেলা, অন স্যাটারডে শনিবার। তারপরের প্যাসেজে যেটা দেওয়া হয়েছে নুসরাত খাতুন হ্যাড বিন ভিজিটিং হার আঙ্কেলস হাউস। তাহলে নুসরাত খাতুন মেয়েটির নাম, হ্যাড বিন ভিজিটিং মানে ভিজিট মানে হচ্ছে ঘুরতে যাওয়া কথা, তো ঘুরছিল এইরকম হবে। হার আঙ্কেল হাউস মানে তার কাকুর বাড়ি ঘুরতে গিয়েছিল বা ঘুরছিল, কাকুর বাড়িতে ঘুরছিল এরকম হবে। সিন্স সি হ্যাড নেভার সিন আ ট্রেন বিফোর, তো তখন তিনি কি তার আগে কখনো তিনি ট্রেন দেখেননি। সি র্যান অ্যাওয়ে মানে তিনি র্যান অ্যাওয়ে অর্থ মানে পালিয়ে যাওয়া অর্থে এখানে দৌড়ে পালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। র্যান অ্যাওয়ে মানে দৌড়ে ছুটে গিয়েছিল। হোয়াইল হ্যাভিং লাঞ্চ মানে যখন তিনি কোনো লাঞ্চ খাচ্ছিলেন। আফটার হিয়ারিং আ ট্রেন হুইসেল, যখন একটা ট্রেনের বাঁশির আওয়াজ পেয়েছিল তখন তিনি ছুটে গিয়েছিলেন। তাহলে এইখানে দেখো যে হ্যাড বিন ভিজিটিং, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল। এখানে হ্যাড বিন ভিজিটিং এর ব্যবহার করা হয়েছে। দেন তারপরে দেখো যে এখানে হ্যাড নেভার সিন মানে কখনো দেখেনি, হ্যাড নেভার সিন আর ট্রেন, একটি ট্রেন কখনো দেখেনি, এখানে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করা হয়েছে। দেন তারপরে হচ্ছে সি র্যান অ্যাওয়ে, এটা আবার সিম্পল পাস্টের ব্যবহার করা হয়েছে। দেন তারপরে চলে এসেছি আমরা এখানে দেখো যে অ্যাকর্ডিং টু রেলওয়ে কপস অর্থেই হচ্ছে পুলিশ। তাহলে অ্যাকর্ডিং টু এটার অর্থটা হচ্ছে যে মত অনুসারে, অ্যাকর্ডিং টু রেলওয়ে কপস মানে রেলওয়ে পুলিশের মতে এ কেস অফ আনন্যাচারাল ডেথ মানে একটা কেস করা হয়েছে আনন্যাচারাল ভাবে, মানে স্বাভাবিক মৃত্যু অস্বাভাবিক মৃত্যুর একটা কেস হ্যাজ বিন ইনিটিয়েটেড মানে হচ্ছে অভিষিক্ত করা বা প্রবর্তিত করা। এখানে দেখো হ্যাজ বিন ব্যবহার করা হয়েছে, তার মানে হচ্ছে যেটা প্রেজেন্ট পারফেক্টের কি প্যাসিভে ব্যবহার করা হয়েছে। তাহলে একটি অস্বাভাবিক মৃত্যু কেস প্রবর্তিত করা হয়েছে, প্যাসিভে করতে হবে। দেন পরবর্তী প্যাসেজে দেখো যে দ্য ভিকটিমস আঙ্কেল, তাহলে ভিকটিমস মানে হচ্ছে যে মৃত্যুর শিকার হয়েছে তাকে বোঝানো হয়েছে ভিকটিম। তাহলে ভিকটিমস জাকির হোসেন সেইড মানে বলেছিলেন আই ওয়াজ নট অ্যাট হোম, আমি বাড়িতে ছিলাম না। হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড মানে যখন, হোয়েন মানে হচ্ছে যখন, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড মানে দুর্ঘটনাটি ঘটেছিল, হ্যাপেন্ড মানে ঘটা, হ্যাপেন্ড থেকে হ্যাপেন্ড ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়েছে, সেকেন্ড ফর্ম ব্যবহার হয়েছে। দেন নেইবার্স মানে হচ্ছে যে প্রতিবেশীরা, টেলিফোনড মি টু ইনফর্ম মি,
তাহলে প্রতিবেশীরা আমাকে ফোন করে ইনফর্ম করেছিল, মানে সেই ঘটনাটি জানিয়েছিল। ইনফর্ম করা হচ্ছে যে জানানো। দ্য ভিকটিমস আন্টি, তাহলে ভিকটিমস আন্টি সেই মেয়েটির আন্ট মানে হচ্ছে আন্টি ফতেমা বিবি তার কাকিমা সেইড বলেছিল নুসরাত ওয়াজ ইটিং লাঞ্চ, নুসরাত লাঞ্চ খাচ্ছিল। হোয়েন সি হার্ড, যখন সে শুনলো দ্য হুইসেল মানে বাসি ট্রেনের আওয়াজ যেটা হয় সেই হুইসেলটা শুনলো। সি র্যান অফ মানে তখনই চম্পট দিয়েছিল, মানে সেখান থেকে মারধর যেটাকে বলা হয়। অ্যান্ড ক্লিয়ার দ্য প্লেট, এবং সে প্লেটে যে জিনিসটা খাচ্ছিল সেটা পরিষ্কার করে ফেলেছিল। বিফোর স্টার্টিং আফটার হার, মানে তার কাকিমা শুরু করার আগে তিনি শেষ করে সেখান থেকে চম্পট দিয়েছিলেন। বাট কিন্তু আই নোটিসড, আমি লক্ষ্য করেছিলাম, নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা, পিপল মানে লোকজনকে, গ্যাদার্ড মানে হচ্ছে জমায়েত হয়েছে, নিয়ার দ্য ট্র্যাক্স মানে হচ্ছে যে ট্রেন যে চলে সেই লাইনের ওপর দিয়ে সেটাকে ট্রেন লাইনের ট্র্যাক বলা হয়। সো সেই ট্র্যাকের কাছে লোকজন জমায়েত হয়েছিল। সি হ্যাড অলরেডি ডায়েড, সে ততক্ষণে মারা গিয়েছিল। অলরেডি মানে হচ্ছে ইতিমধ্যে বা ততক্ষণে সে মারা গিয়েছিল। লোকাল সেইড মানে স্থানীয়রা বলেছিল এ গুড ট্রেন র্যান ওভার হার, মানে একটি গুটের একটা মালবাহী গাড়ি ট্রেন গাড়ি র্যান ওভার, রান থেকে এসেছে র্যান ওভার মানে চাপা দিয়েছিল তাকে। ওকে, তো এইখানে তোমরা অনেকগুলো শব্দ পেলে, যে শব্দগুলো কোনো অ্যাক্সিডেন্ট হোক আর ট্রেন অ্যাক্সিডেন্ট হোক বা যে কোনো বাস অ্যাক্সিডেন্ট হোক, অনেক শব্দগুলো একই রকম। তো এই টপিকের উপরে আমাদের ভিডিও দেওয়া আছে, আর এই ভিডিওগুলি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যেই সেই নিউজ পেপার রিডিংয়ের স্টেপ বাই স্টেপ যে ভিডিওগুলো আমরা দিয়ে রেখেছি সেগুলো তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলি আগে দেখে নাও, দেন তারপরে আমরা যে প্রতিনিয়ত যে নিউজগুলো আমরা পড়ে দেখাচ্ছি যে কিভাবে অর্থগুলো বোঝা হচ্ছে, সেগুলোর ভিডিওগুলি তোমরা দেখতে থাকো। তাহলে আশা করি খুব সহজেই নিউজ পেপার পড়ে তার অর্থটা বুঝতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, একটু ইন্সপায়ার করবে আর পাশে থাকবে। অল দ্য বেস্ট।